আজকের পৃথিবীর দিকে তাকালে যেদিকে আমরা তাকাই সেদিকে খুন, গুম, ধর্ষণ, হাত পা কাটা, মানুষের আহাজার ছাড়া কোনো কথা নাই, ঠিক কিনা বলেন? আর এই সমস্ত অপকর্ম থেকে যদি বাঁচতে হয়, মুসলমানদেরকে সম্পূর্ণভাবে একতাবদ্ধতা বরণ করতে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজকের পৃথিবীর চারিদিকে তাকায় দেখেন, যেভাবে শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে, যেভাবে হাত কাটা হচ্ছে, যেভাবে পা কাটা হচ্ছে, একটা জাতির বিবেক যখন বন্ধ হয়ে যায়, সেই বাংলাদেশের ভিতরে এরকম ধর্ষণ, গুম, খুন আর লুটতরাজ শুরু হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত এই জাতিকে সৎ পথে নিয়োজিত করেন না যতক্ষণ পর্যন্ত এই জাতি নিজে নিজে ভালো না হয়। আজকের মুসলমান জাতি বিবেক হারা হয়ে গেছে। বিবেক যদি থাকতো মুসলমানের ভিতরে, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য শত্রু হয়ে দাঁড়াতে পারতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাতাফাররাকু। তোমরা একতাবদ্ধ হয়ে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, আর তোমরা এই রশি থেকে, আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা ইসলামের জন্য একতাবদ্ধ হয়ে যাও, ইসলামের ওই রশিটা কোরআন আর সুন্নাহকে আঁকড়ে ধরো। আর মুসলমান, কোরআনের আইন যে দেশে থাকে না, আর কোরআনের আইন যারা প্রতিষ্ঠিত করতে যায়, তাদের উপরে মামলা, হামলা, জুলুম, জেল আর জরিমানা দিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে দেয়। ও মুসলমান, যেই কোরআনের আইন দেশের ভিতরে প্রতিষ্ঠিত করতে যাবে, তার কপালে জেল আছে না নাই? আর মুসলমান একতাবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, আর একতাবদ্ধ হয়ে যারা অন্যায় করে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেছেন। এক নাম্বার হলো আল কোরআন, দুই নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। কিন্তু তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। মুসলমান, আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এটা মুসলমান চাই না। কোরআনের আইন সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হোক, এটা কেউ চায় না। আর যারা কোরআনের আইন দিয়ে দেশ চালাতে যায়, তাদের জরিমানা, জুলুম আছে না নাই? ও মুসলমান, কোন মুসলমান যদি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে, আমার রাসূল দিয়ে দিয়েছেন, ও মুসলমান জাতিরা, কিয়ামত পর্যন্ত তোমাদেরকেও পথভ্রষ্ট করতে পারবে না। এই কোরআন আর আল্লাহর রাসূলের এই দুইটা সুন্নাত, এই দুইটা জিনিস থেকে মুসলমান এখন দূরে সরে গিয়েছে। বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার, তোলো তাকবীর ধ্বনি ধরায় আর একবার।
যে ঈমান বলে হয়ে বলিয়ান শাসন করেছি পৃথিবী জাহান যে ঈমান বলে হয়ে বলিয়ান শাসন করেছি পৃথিবী জাহান সত্তর সেই তলোয়ার নাওরে তুলে আবার সত্তর সেই তলোয়ার নাওরে তুলে আবার পাপ দুনিয়া ভেঙে করে চুরমার নারায়ে তাকবীর ও মুসলমান এই আওয়াজ হবে না এই আওয়াজটা ছিল 5 আগস্টের আগের আওয়াজ আর এখন স্বাধীন বাংলাদেশে থেকে এই আওয়াজ হবে না আরো জোরে একটু বাড়ায় দেন যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান দাওরে সেই হুঙ্কার করো তোলপাড় দাওরে সেই হুঙ্কার করো তোলপাড় পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এজন্য এই তাকবীর দিয়ে মুসলমান কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করে তাকবীর দিয়ে জিতেছে আমার বন্ধুগণ ইসলামের জন্য যারা জীবন দিয়েছে প্রাণ দিয়েছে কোরআনের জন্য যারা জীবন দিয়েছে তাদের ইতিহাসটা একটু পড়ে দেখেন আমার বন্ধুগণ একটু খেয়াল করুন ইসলামের জন্য যারা জীবন দিয়েছে প্রাণ দিয়েছে ইসলামী দিন আল্লাহর জমিনে যারা বাস্তবায়ন করেছে তাদেরকে কত কষ্ট করতে হয়েছে আমার বন্ধুগণ আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 214 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সুন্দরভাবে বলে দিয়েছেন ও মুসলমান দুনিয়ার মধ্যে তোমাদের উপরে যে নির্যাতন যে অত্যাচার ইসলামের কথা বললে কোরআনের আইন চালু করলে তোমাদের উপরে যে নির্যাতন অত্যাচার আসে এগো নির্যাতন অত্যাচার পূর্বে যারা ইসলামের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল তাদের উপরেও জেল জুলুম নির্বাচন হয়েছে আল্লাহ রাসূল এর সাহাবায়ে কেরাম বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আম্মার ইবনে ইয়াসির আমার ভাইরা তার উপরে কত বড় নির্যাতন চালানো হয়েছে পিঠের চামড়া চিরুনি দিয়ে হাসলে তুলে নেওয়া হয়েছে শুধুমাত্র ইসলাম গ্রহণ করার জন্য আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য ঠিক কিনা বলেন আল্লাহর নবীর সাহাবা কত কষ্ট করেছে পাথর চাপা দিয়েছে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছে হযরত বিলালের উপরে যে নির্যাতন করা হয়েছে বিলালকে উত্তপ্ত মরুভূমিতে গলায় রশি বাঁধিয়ে টানা হয়েছে শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে বিলাল আল্লাহ নবীর সাহাবা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে গলায় রশি দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা হতো শুধুমাত্র ইসলাম থেকে যদি তুমি মুখ ফিরিয়ে নাও তোমাকে আমি পুরস্কার দিয়ে দেব কিন্তু না না এই নবীজির এই সাহাবা জীবন দিতে রাজি কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করে না যখন একটা নাজিল হলো আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ
ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো এমনিতেও তোমরা জান্নাতে প্রবেশ করবে? না না না, পরীক্ষা বাদে তোমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর পরীক্ষাটা কিভাবে আসবে, পরীক্ষাটা কিভাবে হবে? আল্লাহর নবীর সাহাবা রাসূলের কাছে এসে বলল, রাসূল বললেন তোমাদের উপরে সেই রকম নির্যাতন অত্যাচার এখন আসে নাই যেমনটি তোমার পূর্ববর্তীদের উপরে এসেছিল। তাদেরকে ক্ষুধা, বিপদ, বালা, মুসিবত, ভয়ে প্রকম্পিত করা হয়েছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবায়ে কেরাম গুলো বলল, ওয়াল্লাযীনা মাআহু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। রাসূল এবং তার সাথীগণ এসে বলল, আল্লাহ এই জমিনে, পৃথিবীর জমিনে তোমার সাহায্য কবে আসবে, তোমার দিন কবে কায়েম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, খুব তাড়াতাড়ি নিকটবর্তী। আল্লাহর রাসূল আর ওই সময়কার ঈমান যারা এনেছিল তারাই মিলে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ এই জমিনে কবে তোমার সাহায্য আসবে আর কবে তোমার দিন কায়েম হবে? আল্লাহ বলেছিলেন অতি তাড়াতাড়ি আল্লাহর জমিনে এই দিন কায়েম হবে আর সাহায্য তোমাদের উপরে আসবে। আর এই যে জ্বালা যন্ত্রণা, এত পরিমাণ জ্বালা যন্ত্রণা, এত পরিমাণ মার, এত পরিমাণ নির্যাতন এই সাহাবায়ে কেরামদের উপরে দেওয়া হয়েছিল, তারা সহ্য করতে পারছিল না। আমার ভাইরা, আজও আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, সেটা যে দলেরই হোক না কেন, এসে বাধা দেয়। ইসলামী হুকুমত সাধনা আমার, শাহাদাত জীবনের কামনা আমার। ইসলামী হুকুমত সাধনা আমার, শাহাদাত জীবনের কামনা আমার। রাশেদার বিনিময়ে আইল যুগ, ফিরিয়ে দিতে এই ধরাতে আবার। লক্ষ জনতার একই কথা, হাজার বোনের বুকে কাতরে ভাষা। লক্ষ জনতার একই কথা, হাজার বোনের বুকে কাতরে ভাষা। পৃথিবীতে জালিমের গোষ্ঠী যত, ঘাড় ভেঙে ওদেরকে করো চুরমার। আমার বন্ধুগণ, পৃথিবীতে যত জালিম এসেছে, ফিরাউনকে আল্লাহ রাখে নাই, নমরুদকে আল্লাহ রাখে নাই। আর যত প্রকার জালেম এসেছে, যত বাড়াবাড়ি করেছে, আল্লাহ বাড়াতে দিয়েছেন, কিন্তু শেষ পরিণতি তাদের হয়েছে। আজকের বলতে চাই ইসলাম নিয়ে, আর ইসলামী আন্দোলনকে যারা কটূক্তি করে বলতে চাই, ইসলামী আইন যারা এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় না, ইসলামের আইনের বিরুদ্ধে আচরণ করে, তাদের কপালেও সেই সব জালিমদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। আমার বন্ধুগণ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবারা সবাই আল্লাহর নবীর কাছে এসে সাহায্য প্রার্থনা করলো, হুজুর আপনি একটু দোয়া করুন, আমাদের প্রতি আল্লাহর সাহায্য আর কবে আসবে? এই রক্তাক্ত শরীর নিয়ে আমরা আর সহ্য করতে পারছি না। আমার বন্ধুগণ, তারপরে আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আর এই দোয়ার মাধ্যমে আল্লাহ বললেন, ও দোস্ত তুমি একটু ধৈর্য ধরো, আল্লাহর দিন, আল্লাহর সাহায্য এই জমিনে চলে আসবে। কিন্তু এই সাহায্য চলে আসতে আসতে কত সাহাবায়ে কেরাম, কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা বলেন, ইসলামের জন্য। আমার ভাইরা, আজকের
এই কোরআন থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আর এই কোরআন শিক্ষাটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কোরআন শিক্ষা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। কোরআনের আইন যারা প্রতিষ্ঠিত করে, মাদ্রাসার ভিতরে যারা কোরআন পড়ায়, আল্লাহর রাসূল বলেছেন তারাই হলো এই জমিনের ভিতরে শ্রেষ্ঠ মানুষ। সকলে বলি সুবহানাল্লাহ। আর এই কোরআন পড়ানোর জন্য যারা আল্লাহর জমিনে সহযোগিতা করবে, আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ মানুষ বলেছেন, আল্লাহর রাসূল তাদেরকে শ্রেষ্ঠ মানুষ বলেছেন। আমার ভাইরা, কোরআনটাকে আল্লাহ কত সুন্দর করে নাজিল করলেন রাসূলের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনটাকে নিয়ে যা আমাদের মাঝে এসেছেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরামগণ শিখেছেন। এভাবে করে কিয়ামত পর্যন্ত আল্লাহর এই কোরআনের মাদ্রাসা, আল্লাহর এই কোরআন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আমার বন্ধুগণ, আর এই কোরআনের বাদশা, কোরআনের ছাত্র যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন যে তারা যখন রাস্তা দিয়ে যায়, তাদের পায়ের নিচে আমার আল্লাহর ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। আর কোরআনের এই ছাত্রদেরকে যারা সহযোগিতা করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ছাত্রদেরকে সহযোগিতা করার কারণে আল্লাহ ওই কোরআনের ছাত্র রসিলায় তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। আর যদি কোন এতিম ছাত্র সহযোগিতা সাহায্য করে, আল্লাহ বলেছেন কেউ যদি কোন এতিম ছাত্র এতিম বাদশার মাথায় হাত বুলিয়ে দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আমার বন্ধুগণ, এই কোরআন যারা শিক্ষা দেয় এবং কোরআন যারা শিখে, উভয় হলো আল্লাহর জমিনে আল্লাহর দল। আর এই কোরআন শিখার জন্য যারা সহযোগিতা করবে, কোরআন শিখার জন্য যারা টাকা পয়সা অর্থ দিয়ে সহযোগিতা করবে, তাদের চেয়ে উত্তম দল, উত্তম মানুষ আর আল্লাহর জমিনে নাই। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি যে উপদেশ তোমাদের দিয়েছি, উপদেশ গ্রহণ করো, তোমাদের জন্য সহজ। আর এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ ভাষায় নাজিল করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এত সহজ ভাষা পৃথিবীতে আল্লাহর কোন বইয়ের ভিতরে, কোন কিছুর ভিতরে দেন নাই। আমার বন্ধুগণ, আল্লাহর নবী এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন, এই কোরআনের জন্য, এই কোরআনকে দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য কত চেষ্টা করেছেন, গার রক্ত ঝরিয়েছেন। আমার বন্ধুরে, আল্লাহর নবী যখন তায়েবের ময়দানে গেলেন, তায়েববাসীরা যুবকদেরকে লিলিয়ে দিল যে তোমরা রাসূলকে পাথর ছুঁড়ে মারো, বৃষ্টির মতো পাথর। আমার রাসূল রক্তাক্ত হয়ে গেল। এই রক্তাক্ত শরীর নিয়ে মাথা থেকে রক্ত বাইর হয়ে পার নিচ পর্যন্ত চলে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় আমার রাসূল যখন জামাটা খুললেন, জামা খোলার সঙ্গে সঙ্গে দেখলো পক্সর মতো দাগ। বলল, হে আল্লাহর নবী, চাঁদের গায়ে দাগ আছে, আপনার গায়ে কোনো দাগ নাই, শুনেছি এটা কিসের দাগ? চাঁদের গায়ে দাগ আছে কিন্তু আপনার গায়ে তো দাগ নাই, এটা কিসের দাগ? স্বামী স্ত্রীর ভিতরে একটু মস্করা করছে, বলছে, আয়েশা তোমার আর শুনতে হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার প্রাণের স্বামী,
একটু জানায় দাও এইটা কিসের দাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলতে চায় না। যখন রাসূলের কাছে 3 থেকে 4 বার জিজ্ঞাসা করলো, আবার রাসূলের 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। বলে, আল্লাহ রাসূল, আপনি কেন কাঁদছেন? আপনার চোখ দিয়ে কেন পানি বাইর হচ্ছে? বলছে, আয়েশা তুমি না শুনে আর পারলা না। যখন আমি এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে গিয়েছি, তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়েছি, ওই কাফের যুবকেরা আমার উপরে সবাইকে লিলিয়ে দিয়েছিল, আর আমার উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করেছিল। আজ সেই পাথরের দাগ আমার শরীরে লেগে গেছে। আপনি তো আল্লাহর রাসূল, দোয়া করলে আপনার দোয়া কবুল হয়ে যায়। আপনি একটু দোয়া করুন, আল্লাহ যেন আপনার এই শরীরের দাগটা দূরীভূত করে দেয়। বলছে, আয়েশা রে, আমি আল্লাহর কাছে দোয়া করব না, এই দাগটা আমার শরীরে থাকবে। কেন থাকবে? কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যখন জাহান্নামী হয়ে যাবে, আর আমার এই দাগ দেখাবো আল্লাহ, আমি এই কোরআনের জন্য ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার গায়ের রক্ত ঝরেছে, আর আমার উম্মতদের আমার এই কষ্টের কারণে এই দাগের ওসিলায় আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। তারপরে এসে বললেন, আল্লাহ রাসূল, এই দাগগুলো যখন আপনি দেখাবেন, তখন প্রত্যেক উম্মতের এই দাগের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন। আর এই কোরআনের জন্য কত না জানি কষ্ট আমার রাসূল করেছেন, এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন, পাথর মেরেছেন তায়েফের ময়দানে। আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হলে জেল, জুলুম, জরিমানা, অত্যাচার আর মার নির্যাতন আছে না নাই? যতদিন পর্যন্ত এই বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত হাত পা কাটা, ধর্ষণ, খুন, গুম, অত্যাচার, নির্যাতন বন্ধ হবে না। আর এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে যদি আমাদের তাজা প্রাণ, আমাদের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিতে হয়, কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখান। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল এই কোরআনের জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে যখন গেলেন, তারা মেরে রক্তাক্ত করে দিয়েছে। আর আল্লাহর রাসূলকে মারার জন্য ষড়যন্ত্র করা শুরু হয়ে গেল। এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর রাসূল যখন মদিনা ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, মক্কা থাকা অবস্থায় সবাই যুক্তি করতে লাগলো। আবু সুফিয়ান, আবু জাহেল, উতবা, সাহেবা সবাই মিলে প্ল্যান করলো যে আল্লাহর রাসূলকে দেশ থেকে তাড়াতে হবে, দেশান্তর করতে হবে। কি করা যায়? সব পণ্ডিতরা যুক্তি দিল। আবু জাহেল বলছে, ওর যদি দেশ থেকে তাড়ানো হয়, ও আবার সে কোরআনের দাওয়াত দিবে, আর যদি জেলের ভিতরে বন্দী করা হয়, আবার ওকে ছেড়ে দেবে, আবার কোরআনের দাওয়াত দেবে। আর যদি একেবারে হত্যা করা হয়, আর এসে কোরআনের দাওয়াত দিতে পারবে না। আমার ভাইরা, এখনো বর্তমানে যারা কোরআনের হক কথাগুলি বলে, কোরআনের আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকেও বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র হয় না? হয় না? এজন্য আলেম উলামা হলো জাতির কর্ণধর, জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের উপরে যারা বেয়াদবি করবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। ঠিক কিনা বলেন? যেরকম বিগত দিনে একজন ধ্বংস হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, আল্লাহু খায়রুল
মাকিরিন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, বড় কৌশলবিদ হলো আল্লাহ। আমার বন্ধুগণ, এই জমিনের ভিতরে আপনি আলেমদেরকে জেলখানায় বলবেন, একজনকে ধর্ষণ করবেন, একজনের নামে মিথ্যা মামলা দিবেন, একজনকে বিনা অপরাধে জমি দখল করে নেবেন, বিনা অপরাধে হাত কেটে নেবেন, আপনার বিচার আল্লাহ বাংলার জমিনে করে আপনাকে পরপারে পাড়ে দিতে হবে জাহান্নামে। আমার বন্ধুগণ, তারপরে আল্লাহ রাসূল যখন সবার কাছে গিয়ে বলল আমি একজন নবী, তখন তারা সবাই বলল মিথ্যা নবী, মিথ্যা কথা বলছে। এভাবে আল্লাহ যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন সবাইকে হতভাগা জাতি মিথ্যা নবী বলে অপবাদ দিয়েছে। আর আজও পর্যন্ত এক ধরনের লোক আছে, আলেমদের দেখলে নাক ছিটকায়। আহা, আলেমরা যদি না থাকতো তোমার মার বিয়ে করাতো কে? হ্যাঁ, আলেমরা যদি না থাকতো এই সমাজগুলো অন্ধকার জাতিতে পরিণত হয়ে যেত, আর এই সমাজের ভিতরে কোনো মানুষের ভিতরে ভালো মন্দ গুণ থাকতো না। আমার প্রিয় ভাইরা, আজ পর্যন্ত বাংলার জমিনে এক দল কোরআনের জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছে। দেখবেন এই কয়েক মাসের ভিতরে বাংলাদেশটা ডাকাতি, রাস্তাঘাটে চলা যায় না ডাকাত, রাস্তাঘাটে যেটা চলবেন ভালোভাবে যাবেন, এই নিরাপত্তা আপনার নেই। কে দিবে আপনার এই নিরাপত্তা? মানুষের হাত কেটে নিচ্ছে, কি জানোয়ার বিশেষ মানুষ, জনসামনেকে ধর্ষণ করছে। এই জাতির জন্য দুর্ভাগ্য, আর এই জাতির জন্য কলঙ্ক। এই সমস্ত কুলাঙ্গারদেরকে কোরআনের আইন অনুসারে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় দেওয়া দরকার। কোরআনের আইন কেন এদেশে প্রতিষ্ঠিত করতে দেয় না শয়তানের দল জানেন? কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় ওর মেডিকেটি খাওয়া হবে না। হ্যাঁ, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় সুদ উঠে যাবে, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় ঘুষ উঠে যাবে, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় এদেশ থেকে যত প্রকার অপকর্ম, অন্যায়, অবিচার, অত্যাচার সবকিছু দূরীভূত হয়ে যাবে। আমার বন্ধুগণ, একটা কথা মনে রাখতে হবে, কাল সকালবেলা পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠবে, যেটা সেরকম সত্য, উঠে পশ্চিম দিকে অস্ত্র যাবে, এটা যেরকম সত্য, এখন রাত হয়েছে, এটা যেরকম সত্য, ইসলাম একদিনে দেশে কায়েম হবে হবে, এটা এরকম সত্য। আর ইসলাম যখন কায়েম হবে এদেশের রাম বাম নাস্তিকেরা ইন্দুরির গর্ত খুঁজে পাবে না পালানোর জন্য। এজন্য আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের সম্পর্কে, ফিরাউনের মতো জালেমের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে 44টি সূরার ভিতরে 552 জায়গায় দিয়েছেন, কিন্তু আসিয়ার মতো নেককারের নাম এক জায়গায় আছে নাকি? নাই। ও দুনিয়ার নব্য ফিরাউন, নতুন ফিরাউনের আচরণ তোমরা যারা করো, তারা ওর ইতিহাসটা পড়ো, তার কি অবস্থা হয়েছে, তার কি পরিণতি হয়েছে, ওই নিদর্শনগুলো তোমরা জেনে রাখো, আর তোমরা তাই দেখে শিক্ষা গ্রহণ করো। ফিরাউনের মতো আছে আপনাদের এলাকায়, কারণ নাম কি ফিরাউন আছে? কেন? নমরুদ আছে? এত বড় বাটপার আর এত বড় ধোঁকাবাজ, এত বড় শয়তান নিকৃষ্ট জানোয়ার ছিল, এর নাম পর্যন্ত পৃথিবীর জমিনে হিন্দুরাও রাখে না। কেমন বদমাইশ ছিল এরা, কেমন অত্যাচার, নির্যাতন, জুলুম মানুষের উপরে এরা করেছে, যে মানুষদের নাম পর্যন্ত মুখে নেয় না, সে হিন্দু হলিও, তাই না বলেন? কিন্তু কেন? যে ইতিহাসের পাতায় এরা এত বড় ঘৃণিত, এত বড়
নিকৃষ্ট জানোয়ার হিসেবে পরিচিত হয়েছে। আমার বন্ধুগণ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে দুনিয়া কিন্তু সব অন্ধকারে ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত ছিল, ঠিক কিনা বলেন? তারপর যখন আসলেন তখন অন্ধকারটা আস্তে আস্তে দূরীভূত হয়ে আকাশের ভিতরে নবুয়তের একটা সূর্য উদিত হলো, সব পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন এই দুনিয়া থেকে শিরক এবং বিদআত, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনকে চিরতরে কবর দেওয়ার জন্য। আর কোন ব্যক্তি যদি অন্যায়ের পক্ষে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সেই তার সাথে হাসর নাসর হবে। আমার ভাইরা, যেই জাতির ভিতরে দুইটা কাজ করে না, যেই জাতি 1 নাম্বার সৎ কাজের আদেশ দাও, 2 নাম্বার অসৎ কাজ থেকে মানুষের বিরত রাখা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাতির ভিতরে আমি আল্লাহ 2টা গজব দেই। কয়টা? জোরে বলেন। 2টা গজব দেই। যেই জাতি বিবেকহীন হয়ে যায়, যেই জাতি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এই 2টা কাজ থেকে যেই জাতি দূরে সরে যায়, আল্লাহ বলেন আমি 2টা গজব দেই ওই রাষ্ট্রের উপরে। 1 নাম্বার গজব, ওই জাতির উপরে টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড় দিয়ে ফসল, মানুষের জান মাল নষ্ট করে দেয়। 2 নাম্বার, ওই জাতির ভিতরে আমি আল্লাহ এমন একটা জালেম শাসক নির্বাচিত করে দেই যে ওই জালেম শাসকের জন্য গোটা দেশের লোক নির্যাতিত হয়, ধুকে ধুকে মরে। হয়েছেও কিন্তু তাই। ও মুসলমান, আজকের মুসলমান হয়ে আর একজন মুসলমান ভাইয়ের হাত কেটে নিচ্ছে, মুসলমান হয়ে আর একজন মুসলমানের উপরে অত্যাচার, জুলুম, মুসলমান হয়ে আর এক মুসলমান বোনকে ধর্ষণ, মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে ধর্ষণ, স্বামীর কোল থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে ধর্ষণ। এর মতো নির্লজ্জ জাতি, বেহায়া জাতি আমার মনে হয় পৃথিবীর বুকে আর কেউ নাই। হ্যাঁ, যেই পরিমাণে এখন এই কদিনের ভিতরে ধর্ষণ, খুন, গুম, ডাকাতি বেড়ে গেছে, আমার মনে হয় জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন অতি তাড়াতাড়ি একটা গজব নাজিল করবেন। কারণ কি? যখন ওই সমাজের লোকগুলো, ইমানদার ব্যক্তিরা যখন মুখ বুজিয়ে থাকে, আল্লাহ ওই সমাজের ভিতরে আল্লাহর গজব দেন, সেই গজবে ভালো মানুষগুলো চলে যায়। এজন্য ভাই, কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য কত ছোট্ট ছোট্ট ছাত্ররা আছে, লেখাপড়া করে, এতিম ছাত্ররা আছে, নতুন মাদ্রাসা হচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় যদি কেউ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন সেই দানশীলকে আল্লাহ মাফ করে দিবেন।